ভবিষ্যতে ইরানে হামলা হলে চড়া মূল্য দিতে হবে। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইহুদি মিত্রদের অস্তিত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েও ইরানের কোনো ক্ষতি করতে পারেনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সফলভাবে একাধিক বেসামরিক ও সামরিক স্থাপনায় আঘাত এনেছে। তারা আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত এনেও কিছু অর্জন করতে পারেনি। চপেট আঘাত দিয়েছে ইরান। 400 কেজি বিস্ফোরক বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের F-35 বোমারু বিমান থেকে ছোড়া 6টি বাংকার বাস্টার ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে ঠিকই, কিন্তু মাটির 295 ফুট নিচের কাঠামো পুরোপুরি ধ্বংস করতে পারেনি বলে দাবি খামেনির। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিন খামেনির বক্তব্যের পর প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পাল্টা দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ঐতিহাসিক জয় অর্জন করেছে যুক্তরাষ্ট্র। প্রথমত যুক্তি তুলে ধরেন অপারেশন নাইট হ্যামারের সফলতা নিয়ে। দ্বিতীয়ত ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের প্রাথমিক গোয়েন্দা নথি যাচাই বাছাই ছাড়াই প্রচার করায় তুলোধুনো করেন সংবাদকর্মীদের। 5 বছর আগে এমন সাফল্য অসম্ভব ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে জটিল সামরিক অভিযানটি আমরা সাফল্য অর্জন করেছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ব্যাপক ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের উদযাপন করা উচিত। এদিকে 15 বছর ধরে ফর্দ পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণে রেখে পরিকল্পিতভাবে সফল অভিযান পরিচালনার দাবি জানান পেন্টাগনের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন। অভিযানটিকে বিতর্কিত করার কোনো কারণ নেই বলেও মত জেনারেল কেইনের। এছাড়া অভিযানের আগে ইরান পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে নেয়ার দাবি জানালেও তা উড়িয়ে দেয় মার্কিন প্রশাসন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রীর সংবাদ সম্মেলনকে দারুণ ও পেশাদার বলে প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শত্রুদের মোকাবেলায় ইসরায়েল প্রতিবার যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াই করবে বলে জানান নেতানিয়াহু। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।